আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট। ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন, নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ, তথাকথিত মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে, ভিতরের চোখ দিয়ে পড়াশোনা করেন, খেদির হন, বুঝতে পারবেন। ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এই কারণেই, এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে। যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে। কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আর যদি যেতে পারেনও, পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মুত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ, গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়। আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা, চটপটি, এইটা ওইটা। আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্যে। দুনিয়াতে আসছে 3টা কাজ, খাবো, টয়লেট করব আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস, দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এইগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা। এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা ওয়াকুলু কওলান সাদীদা বললাম। আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো। পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে পারবেন না। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে। তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে? নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়।
এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নাম্বার, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকে উপরে। আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমি আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নাই। সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়। ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই, বিষয়টা এমন না। তারা ফিলোসফি পর্যন্ত পড়িয়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব, একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার, তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। এই যুগটা এটা কোনো
মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200-300-400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে। অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, বারহাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।